বাংলাদেশ ডাক বিভাগের যে 5টি সার্কেল রয়েছে, এই 5টি সার্কেলের 4টি সার্কেলে টোটাল 2071টি পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই পদের প্রিপারেশনের অংশ হিসাবে এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের পদ রয়েছে। এই পদগুলোকে বা পদগুলোর প্রিপারেশন খুবই ইজি করার জন্য আমি সবগুলো পদকে 2টা স্টেপে ভাগ করেছি। একটি হচ্ছে 14 গ্রেড থেকে 17 গ্রেড এবং অপরটি হচ্ছে 18 গ্রেড থেকে 20 গ্রেড। অর্থাৎ এই 2টি গ্রেডের অর্থাৎ এই 2টি স্টেপে আমি ভাগ করেছি আমার নিজের মতো করে, যাতে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, বা এই 2টি স্টেপের জন্য বা 2টি ধাপের জন্য কোন কোন বইগুলো আসলে পড়া উচিত সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা এই 14 থেকে 17 গ্রেডের যে বিষয়টি সেটা দেখিয়েছি, অর্থাৎ 14 থেকে 17 গ্রেডের জন্য কোন কোন বইগুলো আপনার পড়া উচিত বা কোন কোন বইগুলো আপনার কাছে রাখা উচিত সেই বিষয়টি। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে এই 18 থেকে 20 গ্রেডে যারা অ্যাপ্লিকেশন করেছেন, 20 গ্রেডের পদগুলোতে যারা অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ এই 18 থেকে 20 গ্রেডের পদগুলোতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের আসলে কোন বইগুলো ফলো করা উচিত বা কোন বইগুলো থেকে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন বা বেশি এমসিকিউ আপনি কমন পাবেন সেই বিষয়টি। প্রথমত এই 18 থেকে 20 গ্রেডের কোন কোন পদগুলো 18 থেকে 20 গ্রেড আগে আমাদের সেটা জানতে হবে। যদি আমরা এটা না জানি তাহলে আসলে কিভাবে আমরা সার্টিফাই করব যে আসলে আমি 18 গ্রেডের না 20 গ্রেডে। এই 18 থেকে 20 গ্রেডের যে পদগুলো উল্লেখযোগ্য পদগুলো হচ্ছে, 1 নম্বর ধরে নিচ্ছি আমি, 1 নম্বর হচ্ছে মেল ক্যারিয়ার, মেল ক্যারিয়ার। 2 নম্বর ধরে নিচ্ছি আমি হচ্ছে প্যাকার, 3 নম্বর হচ্ছে প্যাকার কাম মেল ক্যারিয়ার, 4 নম্বরে স্ট্যাম্প ভেন্ডার, তারপরে 5 নম্বর আছে অফিস সহায়ক, এবং 6 নম্বরে আছে আমাদের বার্তাবাহক। তারপর 7 নম্বর যদি আমি লিখি এখানে আর্ম গার্ড রয়েছেন, তারপর পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন এখানে, পরিচ্ছন্নতা কর্মী, তারপর আছেন গার্ডেনার আছেন, অর্থাৎ হচ্ছে এখানে যে পদগুলো আমি উল্লেখ করেছি এই পদগুলো মোটামুটি এই 18 থেকে 20 গ্রেডের মধ্যে রয়েছে। এই 18 থেকে 20 গ্রেডের পদের প্রিপারেশনের জন্য আসলে আমরা কোন বই পড়ব সেই বিষয়টি আলোচনার মুখ্য বিষয় এখনকার। দেখুন, এই পদগুলোর মধ্যে কিছু কিছু পদ রয়েছে যেগুলোকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিছু কিছু পদ রয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যখন পরীক্ষা আসবে তখন এটা আমরা স্পষ্ট বলতে পারবো বা জানাতে পারবো আপনাদেরকে যে আসলে এই পদগুলোতে লিখিত পরীক্ষা, এই পদগুলোতে রিটেন পরীক্ষা হবে বা এমসিকিউ পরীক্ষা হবে। তো এখন কথা হচ্ছে আপাতত আমরা সবগুলোতে এমসিকিউ পরীক্ষা হবে এটা ভেবে মূলত আমরা যদি পড়াশোনাটা স্টার্ট করি অ্যাটলিস্ট, কারণ আমরা অনেকেই আছি পড়াশোনা শুরু করব কিন্তু শুরু করতেছি না, এই কালকে থেকে শুরু করব বা পরশু থেকে শুরু করব বাট শুরু করতেছি না। তো এই থিঙ্কিং থেকে বের হয়ে আসে আপনার কাছে যে বই আছে সেটা নিয়ে আপনি আপাতত পড়াশোনা শুরু করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে এই সমস্ত পদের ক্ষেত্রে অর্থাৎ 18 থেকে 20 গ্রেডের পদের ক্ষেত্রে আমরা গত 10 বছর কোশ্চেন যদি অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পাই যে সবগুলো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ হচ্ছে পূর্বের সালের কোশ্চেনগুলো দিয়ে মূলত এই পদগুলোর প্রশ্ন তৈরি করা হয়। এখন কথা হচ্ছে শুধু কি ডাক বিভাগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বো? অবশ্যই নয়। ডাক বিভাগের গুলো তো আপনি পড়বেনই, এর সঙ্গে অন্য অন্য ডিপার্টমেন্ট, অন্য অন্য যে অধিদপ্তর, পরিদপ্তর বা মন্ত্রণালয়ের যে প্রশ্নগুলো রয়েছে 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে। তো এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো আমি কোথায় পাবো?
এই প্রশ্নগুলো আপনি জব সলিউশন যে বইটা রয়েছে এই বইটাতে পেতে পারেন। এখানে আপনি দুই রকমের বই কিনতে পারেন, আমি যদি একটু বলি আপনাদেরকে। একটি হচ্ছে সাবজেক্ট ভিত্তিক বই। সাবজেক্ট ভিত্তিক বলতে বাংলার জন্য আপনি আলাদা একটা বই কিনলেন, ইংলিশের জন্য আপনি আলাদা একটা বই কিনলেন, অঙ্কের জন্য আপনি আলাদা একটা বই কিনলেন। এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। সেক্ষেত্রে আপনাকে কয়টা বই কিনতে হবে? বাংলাতে হচ্ছে 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, অঙ্কে 20 নম্বর, 3 × 60 এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর। এই 70 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মানে আপনাকে এখানে 5টা বই কিনতে হচ্ছে, কারণ বাংলা, ইংলিশ, অঙ্ক এই 3টা আপনাকে কিনতেই হবে। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 2টা বই, একটা ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে ডোমেস্টিক বা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো যেটা, সেটা আপনাকে কিনতে হচ্ছে। তার মানে সাবজেক্ট ভিত্তিক কিনতে গেলে আপনাকে এই বইগুলো কিনতে হচ্ছে। এখন কথা হচ্ছে, যারা এই পদগুলোতে পরীক্ষা দেবে তাদের কিন্তু সাবজেক্ট ভিত্তিক বই না কিনলেও হবে, তাদের শুধু একটা বই কিনলে হবে, সেটা হচ্ছে জব সলিউশন। কারণ আপনারা যদি এই জব সলিউশনটা খুব ভালো করে পড়েন, তাহলে কিন্তু এই 18 থেকে 20 গ্রেডের যে পদগুলো রয়েছে এখানে আপনি অনেক ভালো করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই জব সলিউশনটা পড়বেন কিভাবে? আপনি ফার্স্টলি 10টা পেজ ধরুন, যে জব সলিউশন 10টা পেজ আমি প্রথমে, যেহেতু আমি কিছুই পারি না বা পূর্বে কখনোই পড়িনি, আমি কিন্তু আগেই বলেছি আমার এই যে সাবজেক্ট ভিত্তিক যে লেকচারগুলো আমি দিচ্ছি বা এখানে যে সাবজেক্টগুলো আপনার, যে বইগুলো আপনার কাছে রাখা দরকার এই পদের ক্ষেত্রে, এটা কিন্তু যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে বলছি। যারা প্রিপারেশন একদম শূন্য থেকে যারা শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমে আপনি জব সলিউশন বইটা হাতে নিন। আপনার হাতে নেওয়ার পরে প্রথমে আপনি 10টা বা 20টা পেজ আপনি সার্টিফাই করুন যে আসলে আমি প্রথম এই 20টা পেজ পড়বো। ওকে, প্রথম 20টা পেজ আপনি খুব ভালো করে পড়েন এবং পড়ার পরে এই 20টা পেজের মধ্যে নিজেকে একটু যাচাই করার জন্য পরীক্ষা দেন। নিজে নিজে কোশ্চেন তৈরি করেন বা হচ্ছে অন্য কারোর মাধ্যমে কোশ্চেন তৈরি করেন বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে কোশ্চেন তৈরি করেন। এই ধরনের এই 20টা পেজ আপনি কেমন সফলতা পাচ্ছেন, এরপরে আপনি আবার 20টা পেজ নেন। এভাবে করে করে আপনি যদি জব সলিউশনটা মোটামুটি আপনি শেষ করতে পারেন, শেষ করার পরে যদি আপনি নিজেকে যাচাইয়ের জন্য পরীক্ষা দিতে পারেন, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে যখন আপনি নিজেকে পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবেন, যাচাই করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোথায় ভুলগুলো হচ্ছে, কোথায় আমার ল্যাকিংস আছে, এই বিষয়গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন কথা হচ্ছে, পরীক্ষা দেওয়ার, নিজে নিজে পরীক্ষা দেওয়ার কারণ কি? নিজে নিজে যখন আপনি পরীক্ষা দেবেন তাতে হবে কি, আপনি বুঝতে পারবেন যখন আপনি খাতাগুলো দেখবেন যে আপনার দেখা যাচ্ছে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, এখানে আপনার বাংলায় 20-এর মধ্যে আপনি 10 পাচ্ছেন, তাহলে আপনার 10 নম্বর কেটে যাচ্ছে বা ভুল হচ্ছে। তাহলে পরে আরেকটা আপনি বাংলা পরীক্ষা দিচ্ছেন, সেখানেও দেখা যাচ্ছে যে আপনি 12 পাচ্ছেন, আরেকটা পরীক্ষা দিচ্ছেন যে 13 পাচ্ছেন, আরেকটা পরীক্ষা দিচ্ছেন 14 পাচ্ছেন। তো এই যে 4-5টা আপনি বাংলা পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে যে এই যে 5টা আপনি হচ্ছে পরীক্ষা দিয়েছেন, এই 5টা পরীক্ষার যে 10টি কোশ্চেন আপনার ভুল হয়েছে, ধরে নিচ্ছে আপনার হচ্ছে এভারেজ যদি আমি ধরি যে 20টা কোশ্চেন ভুল হয়েছে, তো এই 20টা কোশ্চেন কোথায়, কোন কোন অধ্যায়ের কোশ্চেন, যে যে অধ্যায়ের কোশ্চেন, ওই অধ্যায়গুলো আপনাকে আবার রিভিশন করতে হবে বা ওই অধ্যায়ের প্রশ্নগুলো আবার আপনাকে ভালো করে পড়তে হবে। এভাবে আপনি যদি 2টা কাজ করেন, প্রথম কাজ হচ্ছে বইটা শেষ করে নিজেকে যাচাইয়ের জন্য পরীক্ষা দেওয়া, এবং 2 নম্বর কাজ হচ্ছে কোন কোন এমসিকিউ গুলো আপনার ভুল হচ্ছে। এই 2টা বিষয় জাস্ট আপনি করবেন। 2টা বিষয় করলে আপনি এই পরীক্ষাগুলোতে, এই পদের 18 থেকে 20 গ্রেড পদের পরীক্ষাগুলোতে আপনি ভালো করার চেষ্টা করবেন। আর আমাদের একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ ডাক বিভাগে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সুতরাং আপনি যদি এমসিকিউ দেখে পড়েন, পরীক্ষার হলে দেখা গেছে এমন একটা এমসিকিউ আসছে যে আপনি কখনো দেখেননি, বাট এমনটা মনে হবে, বাট আপনার ওই 4টা যখন অপশন দেখবেন, যে কোনো এক সময় আপনার পড়া ছিল যে একটা অপশনই শুধু আপনার সামনে চলে আসবে, যে অপশনটা সঠিক উত্তর, ওই অপশনটাই শুধু পরিচিত মনে হবে আর অন্য অপশনগুলো অপরিচিত মনে হবে। তাহলে এটা আপনার জন্য একটা পজিটিভ পয়েন্ট। তো এই কারণে আপনি এমসিকিউ দেখে অর্থাৎ জব সলিউশনটা আপনার কাছে রেখে খুব ভালোভাবে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে এই পোস্টগুলো বা এই পদের ক্ষেত্রে আপনার প্রিপারেশনের কোনো প্রবলেম হবে না, বা এই পদের পরীক্ষায় টিকতে আপনার কোনো প্রবলেম হবে না।